গতকাল ফেসবুকে কুরুচিমূলক পোস্ট করারকে কেন্দ্র করে সরগরম বর্ধমান জেলা জুড়ে হিন্দু মুসলিম এবং মা বোনেদের নিয়ে পোস্ট করা হয়েছে। এই নিয়ে নিন্দার ঝড় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইন্ডিয়া পাকিস্তানে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থেমে যাবার পর আর কোনো রকম ভারতের বিরুদ্ধে কোনো কুরুচিকর মন্তব্য পোস্ট করা যাবে না। সেই সময় এরকম ধরনের পোস্টের সমাজের মধ্যে নিন্দার ঝড় দেখা গেল বর্ধমান জেলা জুড়ে। জানা যায়, বর্তমানের একজন যুবক, তিনি ফেসবুক এবং ইউটিউব চালান এবং নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। তিনি ফেসবুকে পোস্ট করেছেন হিন্দু মুসলিম নিয়ে এবং কিছু মা বোনেদের নিয়ে কুরুচিকর মন্তব্য। তার জেরে প্রায় 5টি থানায় অভিযোগ হয়েছে। বর্ধমান থানা, খন্ডকোষ থানায়, শক্তিগড় থানা, বর্ধমান থানা সহ আরো অন্যান্য জায়গায়। যুবকের নাম শেখ রতন ওরফে শেখ সাবির আলী। পুলিশ খোঁজ করছে, যুবক পলাতক। এরকম ধরনের বেশ কিছু ফেসবুক বা ইউটিউবার খবর সংগ্রহ করতে গেলে গাড়িতে স্টিকার লিখে এবং হাতে একটি মাইক্রোফোন, বুম, মোবাইল নিয়ে রাস্তাঘাটে বেরিয়ে পড়ছে। তাদের সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠছে। পাশাপাশি সাধারণ মানুষও নিন্দার ঝড়ে সামিল হয়েছেন এবং তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। ফেসবুকে পোস্ট হচ্ছে। এই সমস্ত ইউটিউবার বা ফেসবুকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং তদন্ত করে সত্যিকারের সাংবাদিকদের মর্যাদা দেওয়া উচিত। সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ জানাই, আপনারা এসছেন। আপনারা প্রত্যেকেই জানেন, গতকাল দুপুর বেলায় আনুমানিক দুপুর 3টে থেকে 3:30-র সময় এক সময় বর্ধমান শহরে মুরগির ব্যবসা করত, মুরগির মাংস বিক্রি করত। পরবর্তীকালে সে একটি ইউটিউব চ্যানেল খোলে, যেটার নাম দেয় টিভি নিউজ। বর্তমানে নিজেকে একজন ইউটিউবার এবং নিজেকে সাংবাদিক বলে সাংবাদিক মহল সহ গোটা বর্ধমান শহরে সে পরিচয় দেয়। সেই শেখ সাবির আলী ওরফে রতন গতকাল একটি ফেসবুকে পোস্ট করে, ভিন্ন ভিন্ন পোস্ট করে এবং বিগত 4-5 দিন ধরে কিছু কমিউনাল কথাবার্তা গোটা বর্ধমান শহরের কিছু কিছু মেন পয়েন্টে সে বলতে থাকে। গতকাল 3টে থেকে 3:30 আনুমানিক, আমরা যতটুকু জানতে পেরেছি, আমরা স্ক্রিনশট নিয়ে 3টে থেকে 3:30-র সময় বিভিন্ন পোস্ট, হিন্দু বিরোধী পোস্ট, যেই হিন্দু বিরোধী পোস্ট হিন্দু সমাজের বুকে একটা আঘাত লেগেছে এবং যেই সব পোস্টগুলো উনি করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, মা বোনদের নিয়ে কথা বলেছেন, হিন্দু মুসলমানের বিভেদ করার সৃষ্টি করেছেন এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, সাম্প্রদায়িক যে দাঙ্গা, সেই দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে পোস্টগুলো করেছে। একটা পোস্ট করেছে, ভারতবর্ষের মুসলিমরা ঘুমিয়ে নেই, জেগে আছে। আরেকটি পোস্ট করেছে, আমি মুসলিম, আমার একটা হিন্দু গার্লফ্রেন্ড লাগবে, তাকে সবকিছু ভরিয়ে দেবো। আরেকটি যেটা ঘৃণ্য পোস্ট করেছে, যেটা আমাদের খুব খারাপ লেগেছে, এক বর্ধমানে কিছু ড্যাশ 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 ছেলে হিন্দুত্ব করে ঝামেলা লাগানোর চেষ্টা করছে, তাদের মায়ের ওখানে গুলি করে মেরে দেবো। কি ভাষা! আমাদের বর্ধমান শহর শান্তির জায়গা। আমরা হিন্দু মুসলিম সবাই আমরা যে যার মতন ধর্ম পালন করি, কিন্তু একজন ইউটিউবার যে বর্তমানে আগে মুরগির ব্যবসা করত, সে একটা ইউটিউব চ্যানেল খুলে বর্ধমান শহরে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টিকারী এই ছেলে শেখ সাবির আলী ওরফে রতনকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা বর্ধমান সদর থানায় সনাতনী সমাজের পক্ষ থেকে সে আবেদন জানিয়ে দিয়ে গেলাম। যদি 48 ঘন্টার মধ্যে শেখ রতনকে যদি গ্রেপ্তার করে যদি না করা হয়, তাহলে আমরা হিন্দু সনাতনী সমাজ বর্ধমান শহরকে অবরুদ্ধ করব। আমরা দেখাবো যে হিন্দু সনাতনী সমাজের ক্ষমতা কতটুকু। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, কালকে 3টে 3:30-র সময় এই পোস্ট হয়েছে। পুলিশ আধিকারিক নেই, আমাদের আইসি সাহেব নেই, যিনি এখন ভারপ্রাপ্ত আছেন মাননীয় পুষ্পেন্দু জানা। উনি আমাদের বললেন যে আমরা 3-4 বার ওনার বাড়িতে রেড মেরেছি, আমরা এত কিছু বুঝি না। যেই ছেলেটি হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টিকারী, হিন্দু মা বোনেদের সম্বন্ধে, মাদের সম্বন্ধে হিন্দু বিভেদকারী যে মন্তব্য পোষণ করেছে, তার দেশদ্রোহী মন্তব্য পোষণ করেছে, তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে পুলিশ প্রশাসনকে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পুলিশ বললেন, আমরা চেষ্টা করছি, আমরা কালকে 4 বার রেড করেছি, আমরা আমাদের মতন চেষ্টা চালিয়ে যাচ্ছি, ওকে আমরা গ্রেপ্তার করব। এটাই তো লজ্জার বিষয়। আপনারা যারা চ্যানেল আছেন বিভিন্ন, আপনারা গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের অ্যাফিলিয়েশন যে অ্যাক্রিডিটেশন কার্ড থাকে, সেই কার্ড কি আছে? এবং আপনাদের দায়িত্ব নিয়ে বলছেই যে বর্ধমান শহরের অনেকেও আছে এরকম
যে সামনে আপনাদের একরকম মুখোশ, পেছনে আরেক রকম মুখোশ। অনেক ইউটিউবার এরকম আছেন, তাদেরকে কিন্তু আপনাদের চিহ্নিত করতে হবে। আপনাদের সাংবাদিক মহলে আপনাদের গায়ে কলঙ্ক লাগছে, কেন সে রতন সাংবাদিকতার পরিচয় দেয়। বর্ধমান শহরের মানুষ কিন্তু ওকে সাংবাদিক বলেই জানে। প্রেস কর্নারে আপনাদের নাম আছে, আমাদের কাছে খবর আছে। প্রেস কর্নারে যে ওর নাম আছে সেই নাম আপনাদের কাটাতে হবে। এবং আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি ওর ইউটিউব চ্যানেল যে পিবি নিউজ, সেই চ্যানেলটি ইউটিউব চ্যানেলটা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা চাই যে হিন্দু মুসলমানের কোনো বিভেদ চাই না, কিন্তু কেউ যদি হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করতে চায় তার বিরুদ্ধে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য আজ হিন্দু সমাজ কিন্তু চোখ খুলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা দেখেছি কিছুক্ষণ আগে উনি পোস্ট করেছেন। তাহলে ওর যদি হ্যাক যদি হয়ে থাকে, ও কেন 24 ঘন্টার মধ্যে এসে ও সাইবার ক্রাইমে কেন কমপ্লেন জানালো না? আমাকে 4 বার হোয়াটসঅ্যাপে ফোন করেছিল, আমি কোনো ফোনে রেসপন্স করিনি। ও বুঝতে পেরেছে রাত্রেবেলায় মদ্যপান করে তুমি লিখে উল্টাপাল্টা, তাহলে মাকে তো মাসি বলছে না আর বাবাকে তো চাচা বলছে না। এই কেন এই জিনিস হবে? দীর্ঘদিন ধরে ও করছে, আমরা কিন্তু অনেক দিন ধরে ওর পক্ষে আমরা কিন্তু পর্যবেক্ষণ করেছি। আজকে কিন্তু ওর বিরুদ্ধে কিন্তু আমরা যাবতীয় যা স্টেপ নেওয়ার জন্য, এবং আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, গোটা ভারতবর্ষ জুড়ে ওর নামে কিন্তু কমপ্লেন লঞ্চ বিভিন্ন থানায় গোটা ভারতবর্ষ জুড়ে। আমাদের কাছে এখনো পর্যন্ত মধ্যপ্রদেশ হবে, উত্তরপ্রদেশ হবে। আমরা আমাদের কথা মতন, হিন্দু সমাজ কিন্তু বসে থাকবে না। আমরা আজকে জানাচ্ছি, বর্ধমান প্রেস বিকেলে জানাবো। আজকে এই দেখছেন তো বর্ষণ মুখর আমাদের আস্তে আস্তে অনেকক্ষণ, আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন। আমরা বিকেলের মধ্যে আপনাদের প্রেস কর্নারে জানিয়ে দেবো, এবং প্রেস কর্নারে আমাদের অনুরোধ থাকবে ওই প্রেস কর্নার থেকে ওই এসকে শেখ রতনের অর্থাৎ সাবির আলীর নামটা কিন্তু কাটতে হবে, ওর সাংবাদিক বলে যাতে কোনো পরিচয় দিতে না পারে। আগে আরেকটা পোস্ট করেছে যে যেখানে হ্যাক করা হয়েছে বলেছে, তারপরে সেখানে পোস্ট করেছে যে কয়েকজন সিনিয়রের কথা মতো আমি তারপরে খবরটা ডিলিট করেছি। তার মানে কি? প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বীকার করতে বাধ্য হলো তো। কে ওকে ফোন করেছিল আমরাও জানি, কে ওকে ফোন করেছিল, পোস্ট ডিলিট করেছে আমরা, কিন্তু তুই পোস্টটি কেন করেছিস সেটার উত্তর তোমার কিন্তু ওই সাবির আলীকে দিতে হবে। কিন্তু আমার নাম সুমিত দত্ত। দাঙ্গা লাগাবার চেষ্টা চলছে আজকে বাংলায়, মুসলিম হিন্দু সবাই একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কি পদক্ষেপ আপনারা নেবেন? আর পদক্ষেপ তো আপনাদের আগে নিতে হবে, যারা আপনার ইউটিউব চ্যানেল আছে, যারা সাংবাদিক, তাদের তো আপনাদের পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক পরিচয় নিয়ে আপনাদের সঙ্গেই তো ঘোরে, আপনাদের সঙ্গেই তো প্রেস কর্নারে বসে থাকে। প্রতিবাদটা আপনারা শুরু করুন এবার। আমরা আমাদের কাজটা প্রতিবাদ দিয়ে শুরু করেছি, আপনারা আপনাদের মতন আইনানুগ ভাবে যা ব্যবস্থা নেওয়ার আমরা নেবো। আপনারা শুধুমাত্র আপনারা যারা ইউটিউব চ্যানেল যারা খুলেছেন, সাংবাদিক করেন, যারা প্রেস কর্নারের সঙ্গে যুক্ত থাকেন, তারা কিন্তু এই যে ভিন্ন যে কাজ করেছে। আমার নাম হচ্ছে সুমিত দত্ত, আমি সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিই, এবং আমার সঙ্গে সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছেন কল্যাণ মাঝি, সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছেন দেবজ্যোতি সিংহ রায়, সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছে আমাদের পুরব সাম।